টেন্স টেন্সের অর্থ হচ্ছে কাল, ভার বা ক্রিয়া সম্পাদনের ভিন্ন ভিন্ন সময়কে টেন্স বলে। টেন্স কত প্রকার ও কি কি? প্রধানত তিন প্রকার টেন্স হলো প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, পাস্ট টেন্স বা অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। সবার ফার্স্টে হচ্ছে গিয়ে প্রেজেন্ট টেন্স। সবার ফার্স্টে হচ্ছে প্রেজেন্ট টেন্স। আমরা একটু দেখি, আমরা হচ্ছে গিয়ে এখানে পার্থক্যগুলো বোঝার চেষ্টা করব। প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে গিয়ে সবার ফার্স্টে আছে ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট টেন্স প্লাস এটা হচ্ছে কি ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব এর প্রেজেন্ট ফর্ম বা মেইন ভার্বের ভি ওয়ান ফর্ম প্লাস অবজেক্ট। 2 নাম্বার ইনডিফিনিট এর সাবজেক্ট পাস্ট ফর্ম অফ ভার্ব ভি টু, এটাকে আমরা পাস্ট ফর্ম অফ ভার্ব কে ভি টু বলতে পারি, অবজেক্ট। তারপর 3 নাম্বার আছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমরা হচ্ছে কি এখানে তুলনামূলক গ্রাফ তুলে ধরা হয়েছে। এখানে যদি আমরা ভালো মতো খেয়াল করি তাহলে হচ্ছে গিয়ে পার্থক্যের মাধ্যমে মুখস্থ রাখতে আমার সহজ হবে। যেমন প্রেজেন্ট টেন্সে কি আছে, ভার্ব মেইন ফর্ম অথবা ভি ওয়ান ফর্ম। পাস্ট ইনডিফিনিটে কি আছে, ভি টু ফর্ম, যেটাকে আমরা পাস্ট ফর্ম বলবো। ফিউচার ইনডিফিনিটে কি আছে, শ্যাল উইল প্লাস ভার্ব। ভার্বের এখানেও হচ্ছে গিয়ে কি প্রেজেন্ট ফর্ম হবে। তারপর আছি আমরা কন্টিনিউয়াস টেন্স, ঘটমান কাল, যেটা হচ্ছে ঘটে যাচ্ছে, চলতেছে। তো এখানে আমরা তিনটা ভার্বের মধ্যে কি কি পার্থক্য আছে সেটা একটু দেখি। প্রথমে আছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস বি ভার্ব। বি ভার্ব মানে হচ্ছে অ্যামিজার, বি ভার্ব বা অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর আসি আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে, কি আছে, সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাভ এস প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ভি থ্রি প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ভি থ্রি ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ভি থ্রি ফর্ম প্লাস অবজেক্ট। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পুরো ঘটিত বর্তমান। সাবজেক্ট প্লাস হ্যাজ বিন হ্যাভ বিন প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। Subject plus has been plus main verb plus ing plus object. Subject plus shall have been, will have been plus main verb plus ing plus object. আচ্ছা, তো ইনডিফিনিটে কি হচ্ছে, আমার একমাত্র টেন্স এটাই যেখানে হচ্ছে গিয়ে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হয়। এখানে কি ভার্বের পাস্ট ফর্মটা সবসময় ব্যবহৃত হয়, এই ছাড়া আর কোনো টেন্সে কি ভার্বের পাস্ট ফর্ম আমরা পাবো না। তো এই একটা জিনিস যদি আমি মনে রাখি বা কোনো সেন্টেন্সে যদি ভার্বের পাস্ট ফর্ম দেখি তাহলে আমরা বুঝতে পারবো কি এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর এই ছাড়া আমরা সকল টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব, পারফেক্ট টেন্স ছাড়া। পারফেক্ট টেন্সে আমি এবার আসি। পারফেক্টে কি আছে, হ্যাভ এস প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এর ভি থ্রি। এখানে আমরা পাস্ট পার্টিসিপল এখানে পাচ্ছি ভি থ্রি ফর্ম এবং এখানে পাচ্ছি ভি থ্রি ফর্ম। তার মানে কি পারফেক্ট টেন্সে সব সময় কি আছে, ভি থ্রি ফর্ম ব্যবহার হবে। তাহলে আমরা এই কয়টা জিনিস যদি মনে রাখি তাহলে টেন্স আমাদের জন্য মনে রাখা একদম সহজ। যেমন প্রেজেন্ট ইনডিফিনিটে শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, পাস্ট টেন্সে কি হবে, ভার্বের পাস্ট ফর্ম হবে। তারপর হচ্ছে কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস, সবগুলোতেই ভার্বের শেষে আইএনজি হবে। এবং পাস্ট পারফেক্ট যতগুলো আছে, শুধু পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, সবগুলোতে কি হবে, ভার্বের ভি থ্রি ফর্ম হবে। এইটুকু যদি আমরা মনে রাখি এবং অক্সিলারি গুলো মনে রাখি তাহলে টেন্সের যে স্ট্রাকচার গুলো আছে এগুলো আমাদের জন্য মনে রাখা একদমই সহজ হবে। ওকে, তাহলে আজকের মতো লেসন এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। যদি আমার এই ক্লাসটি ভালো লাগে তাহলে সবাই হচ্ছে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে জানাবেন। যদি কারো কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে বা কিছু জানানোর থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন।